বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বনবীরপুর দিনী যুগের ভাই বোনেরা সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে নারী সত্য, যাকে বলা হয়েছে চন্দ্রনুরী। সেই নূরের বিষয়ে কিছু ব্যাখ্যা দিব। সেই নূরের ব্যাখ্যা দিতে গেলে গোড়া হইতে সকল কিছু প্রকাশ করতে হবে, তা না হলে জানা সম্ভব না। কারণ এই চন্দ্রনুরী হচ্ছে গোপনেরও গোপন। একে চেনা মানুষের সাধ্যে, এই বনি মানুষের সাধ্যে অসম্ভব। একমাত্র এই চন্দ্রনূরকে চেনার ক্ষমতা রাখে, সে হচ্ছে আল্লাহ নূর। অন্য কেউ চেনার ক্ষমতা তা রাখে না। যদি সেই চন্দ্রনূরকে চিনতে যায়, সেই গোড়া আওয়ালে চলে যেতে হবে। সেই আওয়ালের সত্ত্বে যাহা ছিল তাহা নিয়ে এই ব্যাখ্যাগুলো দিতে হবে, তাহলেই জ্ঞানে বুঝে আসবে মানুষের। তাও অতি সামান্য পরিপূর্ণ না। আওয়ালের সত্ত্বে পঞ্চসত্তা ছিল, সে তাহা হচ্ছে নারী সত্য। আওয়ালের সত্ত্বে পঞ্চসত্য ছিল, তাহা ছিল নারী সত্য। সেই আওয়ালের যে প্রতিনিধি ছিল, সে ছিল মোকাররম, যাকে বলা হয়েছে ফেরেশতাদের সর্দার। অর্থাৎ সেই মালাইকাদের সর্দার ছিল মোকাররম। আর এই পৃথিবীতে আসার পরে নবুয়তদের যে সর্দার হয়েছে, সে হচ্ছে আহমদুন, যাকে বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তে মূল বিষয় হচ্ছে নারীকে চিনানো, চন্দ্রনূরকে চিনানো। এটাই হচ্ছে মূল রহস্য। আওয়ালের সত্ত্বে যে পঞ্চসত্তা পঞ্চনারী ছিল, সেই নারী সেই পঞ্চনারী দ্বারা এই মানব দেহভাণ্ড, আদমের যে দেহভাণ্ড, যে আদমের যে পুতুল মানব, সেই মানব ভাণ্ড তৈরি করা হয়। যখন এই পুতুল মানব তৈরি করানো হয়, সেই আওয়ালের যে পঞ্চসত্য সকল নুরিতন দ্বারা, তখন সকল মালাইকা নুরিতনরা চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন মহান রব সেই মালাইকাদের সেই নুরিতনকে রব গুণ করে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহর নিজের থেকে আল্লাহর নূর, আদম নূর, আল্লাহর যে স্বীয় নূর, সেই নূর সেই পুতুল মানবকে ফুৎকারে দিয়ে দেওয়া হয়। তখন আদম জীবিত হয়ে আল্লাহর প্রশংসায় বলে আলহামদুলিল্লাহ। সেই আওয়ালের সত্ত্বে তখন ছিল হচ্ছে একমাত্র সেই আদম আর সেই মালাইকারা, যাকে বলা হয় নারী সত্য, আর কেউ ছিল না। বিষয়টা চলে আসলো সেই
চন্দ্রনূরের, তাহলে চন্দ্রনূর কোথায় গেল? এখানেই লুকানো রয়েছে মূল রহস্যটা। এই আদমকে মেনে নেওয়ার ভিতরেই সকল গোপনতা রয়ে গেছে। যখন আদমকে মেনে নেওয়ার কথা বলা হলো, সকল নূতন ফেরেশতারা এক বাক্যে অস্বীকার করল। যখন আবারও আল্লাহর হুকুমে বলল আদমকে সেজদা করো, তখন সকলেই সেজদা করল। উল্লেখ করা হলো ইবলিস ব্যতীত। অর্থাৎ সেদিন সকলেই সেজদা করল ইবলিস ব্যতীত। সেটা সূরা বাকারার 32-33 নম্বর আয়াতে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আসলে যেই আয়াতের রহস্য ছিল, সেদিন শুধু আল্লাহকে দেখানোর জন্য সেজদা করেছিল সকল ফেরেশতারা। মূলত সেজদা করেছিল সেদিন শুধু সেই আওয়ালের যে নূতনদের সর্দার, ফেরেশতাদের সর্দার, সেই মোকাররমা। সেই আওয়ালে ফেরেশতাদের সর্দার ছিল আজাজিল, আর সেই একমাত্র ফেরেশতাদের সর্দার আদমকে মেনে নিল। সেই আদমকে মেনে নেওয়ার ফলে সকল ফেরেশতারা তাকে জান্নাতের তক্তা দিল। ফেরেশতাদের সর্দারকে প্রতিহিংসা করল, অপরাধী দোষারোপ করল, আর সেই ফেরেশতাদের সর্দার আজাজিল আল্লাহর কাছে প্রার্থনা করল, যেহেতু আমি আদমকে ভালোবেসে আদমের প্রেমে আমি পাগল, তাই আমি আদমেরই সঙ্গী হতে চাই, ওদের সঙ্গে আর আমি নাই। তাই মহান রব সেই আজাজিলকে আদমের কাছে যে দেহভাণ্ড ছিল, সেই দেহভাণ্ডের ভিতরে ছিল এক্স আর ওয়াই, অর্থাৎ সেই দেহভাণ্ডে ছিল নারী সত্ত্ব আর পুরুষ সত্ত্ব দুটোটাই। তাই সেই আদমের থেকে এক্স শব্দ থেকে বের করে সেই আওয়ালের যে ফেরেশতাদের সর্দার, সেই আওয়ালের যে প্রতিনিধি, তাকে আদমের সঙ্গী হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর সেই আওয়ালের সত্ত্বে তাকে নাম দেওয়া হয় হাওয়া, অথবা তার নাম আখ্যায়িত দেওয়া হয় যে সে মোকাররমা। কিন্তু তার মূলে যে লুকানো থাকে সেই নূরটা এক্স, সেই নূরটার নাম ছিল চন্দ্রনূর, সেই আল্লাহর নূর। অর্থাৎ এই যে পঞ্চসত্যের যে নূর, সেই নূরের যে মালিক, এই মালিকই হয় একমাত্র আদম। এই চন্দ্রনূরের মালিক চন্দ্রনূর নয়, এই চন্দ্রনূরের মালিক ছিল আদম। কারণ এই আদমকে দান করা হয় এই দেহভাণ্ড আর আল্লাহর নিজস্ব নূর। যদিও সকল নূতন ফেরেশতা এই মানব ভাণ্ডে বসবাস করে, তবুও
এ দেহে ভাণ্ডের কোনো অংশই নবুয়ত সত্য আর নূতনদের নয়। এই সকল কিছুই হচ্ছে একমাত্র আদমের। এর সকল কিছুর মালিকানার সত্ত্বধার হচ্ছে একমাত্র আদম, অন্য কেহ নয়। তাই সেই আদমকে ভালোবেসে আদমকে উপরে উঠানোর বিনিময় আল্লাহর সেই মহান রব আদম থেকেই বের করে তার সঙ্গীকে। তাই এই পৃথিবীর যত নরনারী আছে, যদি তাদের ধর্ম পালনের মাধ্যমে যদি কোনো সত্যের পরিচয়ে আসতে চায়, তাহলে এই নারী পুরুষ মিলেই আসতে হবে, তা না হলে সম্ভব নয়। সেই নারী পুরুষটা কিভাবে আসবে? পুরুষের যেমন দুটি কর্ম থাকে, তেমনও নারীরও দুটি কর্ম থাকে। এর বিনিময়ে তাদের পূর্ণতা হাসিল করতে পারে। পুরুষের কর্ম হচ্ছে তার দৈনিক যে কর্ম, তার রিজিকের ফয়সালা তার নিজ কর্ম দ্বারা করতে হবে। তার পাশাপাশি তার দেহভাণ্ড, তার অস্তিত্ব বাঁচানোর জন্য তাকে কোরআনের যে গুন্ডি, সেই গুন্ডির ভিতরে থেকে ইবাদত করতে হবে। তারই মাধ্যমে সে নিজেকে নিজে বাঁচাইতে পারবে, পূর্ণতা হাসিল করতে পারবে, এবং কি সে প্রকাশ করতে পারবে যে আমি নফসের জাতে আদম। ও এখানে হেদায়েতের কথাও ছিল, সেটা বলা হয় নাই, সেটা অন্য ভিডিওতে বলা আছে। এই নিজের পূর্ণতায় আসতে হলে সবার আগে হেদায়েত কিন্তু লাগবেই। হেদায়েত ছাড়া কখনোই পূর্ণতায় কোনো মানবেই আসতে পারবে না। অর্থাৎ পুরুষের যে কর্ম, সেই কর্মটা হচ্ছে তার কোরআনের গুন্ডিতে সীমাবদ্ধ থেকে তার রিজিকের ফয়সালা করা, পাশাপাশি তার কোরআনের যে বাস্তব কোরআনকে কায়েমিত্ব করা। এর মাধ্যমে সে আল্লাহর নূরের সাথে মেরাজ মিলন এবং কি আল্লাহর নূরের সাথে মিলিত হতে পারবে, সেই পুরুষ পূর্ণতায় পুজতে পারবে। তেমনি নারীরও দুইটি কর্ম, প্রত্যেকটা নারীরই দুইটি কর্ম হচ্ছে প্রথম নারীকেও হেদায়েতের গুন্ডিতে আসতে হবে, পাশাপাশি সেই কোরআনের গুন্ডিতে সীমাবদ্ধ থেকে তার দৈনিক যে কর্ম, সেই কর্ম তাকে পূর্ণ করতে হবে। সে দৈনিক কর্মটা কি? যেমন একটি স্বামীর কর্ম তার রিজিকের ফয়সালা করা, তেমন প্রতিটা স্ত্রীর কর্ম হচ্ছে সংসার শান্তিময়, স্বামীকে তৃপ্তিময় এবং কি তাকে তার মন রক্ষা করে চলা, যেন ওই স্বামী মনে অন্য কেউ জায়গা না করতে পারে। প্রত্যেকটা নারী হিসাব করে রাখবেন, সেই হাসরের মাঠ, সেই কিয়ামতের দিন যেদিন আপনাকে মাটি থেকে উঠানো হবে, সেদিন কিন্তু কোনো নারী সত্যকে উঠানো হবে না। সেদিন উঠানো হবে একমাত্র আদম সত্যকে, পুরুষ সত্যকে। একমাত্র আদম সত্যকে উঠানো হবে। সেই প্রত্যেকটা জাতের আদম থেকে, প্রত্যেকটা জাতের যে সৃষ্টি থেকে তার স্ত্রীকে বের করা হবে। যদি কোনো নারী সেই স্বামীর মন মতো না হতে পারেন,
তৃপ্তিময় না হতে পারেন সেই নারীর কখনোই জান্নাত পাওয়া সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এটা মহান রবের আইন। এটা আমার কিংবা কোনো মানুষের ব্যক্তিগত আইন নয়। যাহা সৃষ্টির রহস্য, তাহা ধ্বংসর রহস্য, তাহা আবারও সৃষ্টির রহস্য। আল্লাহর আইন খণ্ডিত করার ক্ষমতা কারণ নেই। অন্যথায় কেউ যদি জান্নাতে যাওয়ার আশা করে তাহা মিথ্যা, ভিত্তিহীন, তাহা ফাসিক। কারণ এটা সত্য, এটা হচ্ছে ন্যায়ের আইন, এটা মহান রবের বিধান। যদিও এই ব্যাখ্যাগুলো কোথাও দেওয়া নেই। এই ব্যাখ্যাগুলো যেহেতু আমি আল্লাহর নূরের সঙ্গে মিরাজ মিলন করতে পেরেছি সে বলে নিজেকে শুকরিয়া আদায় করি। তাহার থেকে যে সত্য দেখেছি তাহাই প্রকাশ করছি। কারণ এই সত্যগুলো প্রকাশ করতে গেলে আদম নূরের অনেকই সমস্যা হতো। তাই আদম নূর সকল কিছু গভীরতার থেকে বলে যেত, যার যতটুক জ্ঞান ধারণে আনতে পারত ততটুক সে নিতে পারত। তার বাইরে নেওয়ার ক্ষমতা কারোর ছিল না। আমি আদম জাতের সন্তান। আমি সকল কিছু সকলের জ্ঞানে বুঝে এনে দেওয়ার জন্য সকলের মাঝখানে বক্তব্য দিচ্ছি। কারণ এই পৃথিবীর কোনো কিছুই গোপন থাকবে না, প্রকাশ্য করে দেওয়া হবে। কারণ আল্লাহর নূর প্রকাশিত হয়েছে। আল্লাহর নূর এই পৃথিবীতে যে সত্য দেখিয়ে গেছে তাহা প্রকাশ করাই আদম সন্তানদের কর্ম। কারণ যাহা এই সত্য কায়েমিত বাস্তবায়ন করতে পারবে তারাই এই প্রকৃত সত্যগুলো ধাপনে আনতে পারবে, অন্য কারো আনা সম্ভব নয়। অন্যথায় কেউ যদি দাবি করে তাহা মিথ্যা ও ফাসিক। কারণ আমরা মনে করি যে বিভিন্ন ধাপে ধাপে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, বিভিন্ন ধাপে ধাপে দোজখে যাওয়া যায়। আসলে তা নয়। আল্লাহর যে রাস্তা একটি মাত্র রাস্তা, সেটা হচ্ছে মানবের জন্য। আর প্রত্যেকটা সৃষ্টির জন্য আলাদা আলাদা রাস্তা ছিল। কারণ তাদের আলাদা আলাদা দিন ছিল, আলাদা আলাদা রব শক্তি ছিল, আলাদা আলাদা সকল কিছু ছিল। তাই মানবের জন্য একটিমাত্র এই রাস্তা, সেটা হচ্ছে কোরআনের হেদায়েত। সেই হেদায়েতের মাধ্যমে নিজের কর্ম দ্বারা নিজের জীবনকে বাঁচাইতে হবে এবং কি নিজের জান্নাত নিজেরই কায়েমিত করতে হবে। অন্যথায় কেউ যদি বলে থাকে যে জান্নাত এটা করলে হবে, জান্নাত ওইটা করলে হবে, মিথ্যা, ফাসিক। কারণ এটা কখনোই সত্য না। কারণ কোরআনের একটি আয়াত আছে, সত্য আগত মিথ্যা দূরত, এটা হবারই ছিল, এটা হবেই। কারণ এই সত্যগুলো এই পৃথিবী সৃষ্টি হবার পর থেকে কেউ জানতো না, কাউকে প্রকাশ করা হয় নাই। সবেমাত্র আদম নূর, আল্লাহর নূর আসার পরেই
সত্য জ্ঞানে ধাবিত করে দিয়ে গেছে, তাহা আদম জাতের সন্তান হয়ে আমি প্রকাশ করছি। আমি তাই ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম।